ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। এখন নার্সিংহোমের বিছানায় রোগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারান্টি তোমায় কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়িয়ে নিচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে 3.5 হাত, একদম মাপা আছে, বেশিও না কমও না। হ্যাঁ হ্যাঁ, ভগবান ভক্তের চোখের জল যখন গোবিন্দ চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, জানিয়ে দিল অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা, আমার লীলা প্রচার করিবে তারে তারে, আমার লীলা প্রচার করিবে তারে। কি বললেন? তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম হবে। দুই ভাই চোখ মুছতে মুছতে মন্দিরের বাইরে এসে বলছে হ্যাঁ রে ভাই, আমরা দুই ভাই তো ভগবানের চরণে নয়নের জল দিলাম, তাহলে ছেলেটা কার ঘরে হবে? যে কোনো কারো ঘরে একজন হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। পুত যুক্ত তর সমান পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে, যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। হ্যাঁ হ্যাঁ, এরপরে ভগবান বললেন এই ছেলেটা ঘরে থাকবে না, আমার নাম নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াবে। এই ভাই ভগবান কি বলছে রে বলুক, তবু তো বুঝবো একটা সন্তানের জন্ম দিতে পেরেছি। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোনো সন্তান ছিল না, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা সন্তানের জন্ম হলো। ছোট ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কেউ নেই, আজ থেকে আমার সম্পত্তি তোর ছেলেটাই পা। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, খুব ভালো যুক্তি, তবে আমারও একটা শর্ত আছে। কি? আমি যেমন ওকে সম্পত্তির অধিকারটা দিলাম, খাতায় কলমে ওর বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দে। বেশ, তাই হবে। আজ থেকে এই সন্তানের পিতা আমি একা নয়, এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মায়েরা ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের সকল প্রজাদেরকে আগলে রেখেছে, আপনার ছেলে বড় হয়ে গ্রামের মানুষের দুঃখ দূর করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেল, বাবার নাম পেল। হ্যাঁ হ্যাঁ, কেন জানেন? সব সময় মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমরা কীর্তন করে গাইছি, আমরা কিন্তু কেউ জানি না আমাদের বাবা কে। তাহলে আপনারা বলতে পারেন যে গোপাল কৃষ্ণ, তাহলে আধার কার্ডে যে লিখেছি
যে আমাকে ছোটবেলায় কাঁধে নিয়ে মেলায় নিয়ে যেত, যে আমাকে কীর্তন শুনতে নিয়ে যেত, বলে ওটাকে তো মা চিনিয়েছে, আমার মা দেখিয়েছে, ওই লোকটা তোমার বাবা। সন্তানের প্রকৃত পিতাকে এটা একমাত্র মা জানে। মা চেনে বাপ, মন জানে পাপ। অন্ধকারে দাঁড়িয়েও খারাপ কাজ করলে কেউ না জানুক, মন জেনে যায়। হ্যাঁ, কেন জানে? সব সময় মনে রাখবেন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, কেউ আটকাতে পারবে না, অনিবার্য হবে এই সমাজের পতন। দুঃখ কখন জানেন? একটা এমএ পাস ছেলে রাস্তার পাশে মশলা মুড়ি বিক্রি করছে, দুঃখ এখানে নয়। দুঃখ হয় তখন যখন দেখি একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা 8 ফেল নেতার সই আনতে গিয়ে তার পা টিপছে। দুঃখ হয় তখন। ও তো পড়াশোনা করেনি, যে না পড়েছে সে শিক্ষার মূল্য বুঝবে কি করে? পড়ো, না পড়লে জানবে কি? মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, বাড়ির ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে। আজকে আসতে দেরি হলো আমার ওই জন্য। আমি দেখছি যারা মারুতিতে বসে যাচ্ছে পরীক্ষা দিতে, বাবা একদিকে, মা একদিকে, মাঝখানে ছেলে বসে আছে। আমার মা ডাব নিয়ে বসে, ও বাবা একটু খা, একটু ডাবটা গলাটা ভিজো। সারা বছর ছেলে কোথা, গোটা বছর ছেলে কোথা? তোমার ছেলে মেয়ে যে ফাঁকি দিয়ে কাটানো তুমি দেখো। আজকে গাড়িতে হয়ে যাচ্ছে, বই ধরিয়ে দিয়েছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবার পরীক্ষা হবে, ইংরেজিতে 5 পেল, 5। মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন। দক্ষিণ বারাসাত হাই স্কুলের সামনে হেডমাস্টারের গাড়ি ঘিরে নিয়েছে। হ্যাঁ, কত বছর? আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, তারপরে কি করে 5 পায়? মারে ইংরেজিতে মেসেজ করা আর পরীক্ষায় লেখা এক মা। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে যেমন ভালো নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। তোমাকে বলতে হবে, যখন তোমার বলার দরকার তুমি তখন বলনি। যখন গুরু হয়ে গেছ, দাঁতের ফাঁকা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, হজুর বল। আল্লাহ দেই কেন? তখন পুরো লসের খাতায় চলে গেছে। যখন তোমার যৌবন, তুমি তখন করবে গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আর যখন তুমি হবে বৃদ্ধ, রোগ ব্যাধিতে দেহ হয়ে রবে অচেতন, তুমি তখন বুঝবে হবে আসা আমার অকারণ। বলতে হবে, সময় থেকে বলবে, অসময়ে বলবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস বড় হচ্ছে। বড় হলেই ছেলে মেয়েদেরকে গুরুকরণ করাতে হয়। আগেকার দিনে নিয়ম ছিল কি, আমাদের দেশে ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করত। আমিও আশ্রমে থেকে পড়াশোনা করেছি। এখন আশ্রম নেই, এখন সব স্কুলে যায় ছেলে মেয়েরা। মনে রাখবে, গুরুদেবের ছত্রছায়ায় থাকলে, গুরু কৃপা লাভ না হলে জীবন সুন্দর হয় না। গুরু কৃপা লাভ করতে হবে সবার আগে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গুরু কৃপাটা সবার আগে দরকার। যাদের বাড়ির ছেলে মেয়ে আছে, মা বাবাদের বলবো, আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন, কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্দ পড়েছে খসে। ভক্ত হওয়া, সাধু হওয়া, বৈষ্ণব হওয়া যদি এত সোজা হতো, তাহলে দেশের চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। বুঝতে হবে, সাধু সবাই হতে পারবে না। এর জন্য পূর্বজন্মের স্বীকৃতি দরকার। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ভক্তমণ্ডলী মায়েরা, অনেক মা বাবারা আমায় বলে, কৃষ্ণবাবু আমার ছেলেটা একা একা হরিনাম করছে, কিন্তু খোল বাজায় একা একা। আর আমি কি করি, ওকে গিয়ে বলি, করিসনি, ওগুলো ভালো নয়, বন্ধ করো না। অনেক স্বীকৃতির ফলে তোমার সন্তান হরিনামের প্রতি ব্রতী হয়েছে, বন্ধ করো না। কোন ঘরের সন্তান যদি বৈষ্ণব হয়, ভক্ত হয়,
যত পুরুষকে জল দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কাউকে লাগবে না, সে একা পার করে নিয়ে চলে যাবে সবাইকে। রঘুনাথ দাসকে গুরুকরণ করাতে হবে, গুরুদেবের আশ্রমে থাকতে হবে। রঘুনাথ দাসের গুরুকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের শিক্ষা গুরু। বাবা জ্যাঠা দুইজন মিলে রঘুনাথকে সাজিয়ে শিক্ষা গুরুর কাছে নিয়ে যাচ্ছে। গুরুদেব দাঁড়িয়ে যাচ্ছে, আহা জমিদারের ছেলে আসছে, কেউ শিখিয়ে দেয়নি। রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেবের মনটা বড় সন্তুষ্ট। রঘুনাথ কি করছো? গুরুদেব আপনাকে আমি কটা কথা বলবো। হ্যাঁ বলো, বলো না, আমার মনে এসেছে, কেউ শেখায়নি। কি বলছে জানেন? গুরুদেবের চরণ জড়িয়ে ধরে, জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কর্ম লুধ্বনি, গুরু আমার প্রেম বড় অদ্ভুত অদ্ভুত জাগ পরবাস, বড় অদ্ভুত জাগ পরবাস, তিমির বড় সুচন্দ্র সুচন্দ্র কিরণে করুণা সুচন্দ্রকে সুচন্দ্রকে রণে করুণা করুণা আমার অজ্ঞান দূর করেছে, আমার দূর করেছে আমার অজ্ঞান দূর করেছে, আমার জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে ইহলোচন আনন্দ ধাম, আনন্দ গুরুদেব রঘুনাথ দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা এত সুন্দর কথাগুলো তোমায় কে শেখালো? এত ভালো ভালো কথাগুলো তোমায় কে বলতে শেখালো? আগে গুরুদেব আমায় কেউ শেখায়নি, তাহলে বললে কি করে? আমার মনে এলো তাই বললাম। উঠন্তি মূলক পত্রে চেনা যায়, যে ভালো হবে তাকে দেখলে বোঝা যায়। এসো বুকে এসো, তুমি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ, দেখো রঘুনাথ আমার আশ্রম কিন্তু গরিব, আমিও গরিব। আমার আশ্রমে থাকলে তোমায় কাজ করতে হবে, তুমি করবে বাবা? হ্যাঁ গুরুদেব আমি কাজ করব। কি কাজ করবে? আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, আমি মালা গাঁথবো, ভগবানকে স্নান করাবো, ভগবানকে নতুন কাপড় পরাবো। বাবা এসো ঘরে এসো। রঘুনাথ দাসকে নিয়ে গিয়ে গুরুদেব ঘরের মধ্যে রেখেছে। একদিনকে সেই গুরুদেব রঘুনাথ দাসের কাছে গিয়ে বলছে, রঘুনাথ গুরুদেব আমার কিছু বলবেন? হ্যাঁ জানো তো কালকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে, যে সাধুর নাম হচ্ছে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আমরা সব ছাত্ররা সবাই মিলে তার সঙ্গে দেখা করতে যাবে, আমিও যাব। তুমি কি যাবে বাবা? যাবো না? হরিদাস ঠাকুর কে? তাকে তো দেখিনি কোনোদিন। গুরুদেব চলুন না, আমায় নিয়ে চলুন, আমি যাবো, আমায় নিয়ে চলুন। বেশ
তাহলে কালকে তৈরি থেকো। পরের দিন হরিদাস ঠাকুর এসে গিয়েছে, আশ্রমে বসেছে, সব ছাত্ররা বসলো, রঘুনাথ দাস সকলের সামনে বসেছে। সকাল সামনে বসে হরিদাস ঠাকুরের মুখের থেকে তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর সবাইকে বলছে, শোনো হে ছাত্রগণ, এতদিন পর্যন্ত যে কৃষ্ণ বৃন্দাবনে ছিল সেই কৃষ্ণ নদিয়ায় এলো কেন? কথা দিয়েছিল, কইছন তুয়া প্রেম কইছন মাধুরীম কইছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ওর। তুয়া দিয়া দেখিনু মনে তুয়া ভাব কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি তুয়া কেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। হে রাধে, তোমার প্রেমের ঋণ শুধিবারে আমি যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী মায়ের দুলালি হব। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। সেই কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে, সকলে শুনছে, কি বলবো জানেন তো? সব ছাত্রের দিকে তাকিয়ে বলে উঠছে, কি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের মাতা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় সোনার নদিয়া। একটু হাত ভালো যাবে, বুঝেছেন? মায়েরা হ্যাঁ হ্যাঁ, তালি দেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ, জোরে দাও, জোরে জোরে। এসেছে এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি তোদের সোনার নদিয়া। হরি হরি বল। এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। মায়েরা হাত নামিয়ে কেন? মায়ের হাত নামিয়ে কেন? যে মায়েরা হাত নামিয়ে নিবে, আমি যাওয়ার সময় বলে যাবো, সেজন্য লক্ষ্মীর ভান্ডার না পায়। খবরদার, তুলেছ কেউ যেন না নামা। রং ফিরেছে, ঢং ফিরেছে, হরি হরি রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা, এসেছে 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 ব্রজের হরি হরি কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তার কালো বদন নাই, কালো বদন নাই, ও গো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো। ও তার কালো বদন রায় অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায় তোদের এই সোনার নদিয়া, হরি হরি বল। সোনার নদিয়া। এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা কালো সখা, আই তোরা দেখবি আয়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। শ্যাম রাধা প্রেমে ধুলি হয়েছে, ও গো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, ও গো হাতের বাঁশি কেড়ে
সাধবে কিসে দেখো বাঁশি নাইয়ার সাধবে কিসে হাত তুলে তাই গুণগায় হরি হরি এসেছে ব্রজের বাবা কালো সকাই তোরা দেখবি তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া তোদের এই সোনার নদিয়া। এই গানটি কোনো কীর্তনীয়ার বানানো গান নয়, এটি মহাজন পদ। এই পদ কার লেখা জানেন? এই পদাবলীর লেখক হচ্ছেন বিশ্বরূপ দাস বৈষ্ণব, মালদা জেলা নিবাসী। তিনি ভগবান বিশ্বাস করতেন না। তার স্ত্রীকে গিয়ে বলেছিলেন, ভগবান বলে সত্যি যদি কেউ থেকে থাকে কালকে সকালবেলায় আমার ঘরের পুকুর পাড়ের সামনের জলটা, পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায় আমি বুঝবো তোমার ভগবান আছে। কি বলবে তুমি? আমার ভগবান নেই। বেশ, পরের দিন সকালবেলা উঠে যখন সেই মানুষ পুকুরের জলে হাত দিয়ে মুখে দিয়েছে, দেখছে পুকুরের জল মিষ্টি হয়ে গেছে। তাই লিখছেন, দাস বিশ্বরূপে দাস বিশ্বরূপে এমন হয় কি না আর হয় বিশ্বরূপে এমন হয় কি না ও সময় বুঝে চরণেতে সব সপে দিতে হয়। সময় জেনে চরণে সপে দিতে ও সময় জেনে চরণে সব সপে দিতে হয়। সময় জেনে সব চরণেতে সপে দিতে রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ভবায় এসেছে ব্রজের বাবা এসেছে ব্রজের বাবা কালো সকাই তোরা দেখবি তোদের এই সোনার নদিয়া। আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি রঘুনাথ দাস ছুটে ছুটে হরিদাস ঠাকুরের চরণে পড়েছে, আমি তোমার হলাম। বাবা ঠাকুর এই আমার পায়ে পড়ছে, কি নাম তো? আগে আমার নাম রঘুনাথ। বাহ বাহ, বড় সুন্দর নাম তো। ঠাকুর তোমার নাম কি? আরে পাগল ছেলে, আমার নাম হরিদাস। কি বলবো, এই জগতের লোকে মায়ার দাস, টাকার দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস? বাহ বাহ, তোর নামটা ঠাকুর। এই যে কপালে টপালে গোটা গায়ে সব চিহ্ন টিহ্ন, এগুলো কি গো? ওরে বোকা ছেলে, এগুলোকে তিলক বলে রে। তিলক তিলক কেন করেছ? তিলক করবে না? দেখো ওপরের দিকে দুটো ডাটি আছে, নিচের দিকে এইভাবে নামানো। শোন বাবা, মাতৃগর্ভের মধ্যে আমি কেমন করেছিলাম জানিস? নিচের দিকে মাথা দিয়ে, ওপরের দিকে পা দিয়ে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে। এই ভাই যখন আমি তিলকটা করি, তিলকটা আমাকে মনে করায় কি আর যেন মাতৃগর্ভের এই দুর্দশা, এই যন্ত্রণা আমাকে সহ্য করতে না হয়।
করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু দুয়াপর সঙ্গ। বাহ বাহ বাহ। ও ঠাকুর, ও ঠাকুর, তুমি নিশ্চয়ই কোনো একটা দল থেকে এসেছো। হ্যাঁ এসেছি তো, আমার দলে তো লোক আছে। ও ঠাকুর, তুমি যদি দেখতে এত সুন্দর হও তাহলে তোমার দলের যে আসল লোকটা তাকে দেখতে কত সুন্দর। আরে তুই কি বলছিস? আমার দলের আসল লোকটাকে তুই চিনিস? গোরা যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেলি মধু। সেই লোকটার কাছে আমাকে নিয়ে যাবে? তোমার দলের যে আসল লোক। কি বলছিস? বুঝে গিয়েছে তো? আসল দিকে টানছে। যার যেদিকে লক্ষ্য থাকবে সে সেই পথে যাবে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, ফলের বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যেদিকে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দের চরণ দুখানি। শোন শোন, আমি তোকে আশীর্বাদ করছি বাবা। কি এখন যেদিন তোর সময় হবে, সঠিক সময় যেদিন তোর আসবে, তুই ঠিক সময়ে গিয়ে একদিনকে তুই তার চরণে পৌঁছে যাবি। হরিদাস কৃপা কর লইল রঘুনাথের উপারে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে জন্মিল ভক্তি, জন্মাইল বিশ্বাস। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয় তাহলে প্রেম পেতে কোনো অংশে আর বাকি থাকে না।